الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد नूर इलाही जब चमका सल्ले अला का शोर मचा ज़र्रे ज़र्रे कहने लगा शाहिद आलम आते हैं अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভক্তি ভরি মহব্বতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب খুব মহব্বতি ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে আসিবেন নবীজি উম্মত তরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله অন্ধকার কবরে যখন দেবে আমার রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দেবে আমার রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الله يا حبيب الله কালিকাপুর অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে একটি বিরাট ইসলামিক ধর্মীয় জলসা স্থান কালিকাপুর অক্তিয়া মসজিদ সংলগ্ন ময়দান। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব, অত্র মসজিদের ইমাম সাহেব এবং সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাওলানা মোহাম্মদ জামাল রেজা জামালি সাহেব বিহার ভূখণ্ডা মাদ্রাসার প্রধান শিক্ষক ও মাওলানা মোহাম্মদ ফিরোজ মানজারি সাহেব অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে কালিকাপুর টিকটিকি পাড়া সংলগ্ন কালিকাপুর মুর্শিদাবাদ জেলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে চার চোখের মিলন ঘটিয়েছেন। ভক্তি ভরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খবর, মদিনার তাজদার আহমদ মুখতার
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একটু ভক্তি ভরে আল্লাহুম্মা আমিন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। মোহাব্বতে। এই মাইকটা একটু কম বলেন, দেখুন বাইরে তো জোরে বলেন, আপনি একটু দূরে রাখেন বুঝলেন। মোদের জন্য কাঁদেন নবী, এই আওয়াজ করা যাবে না। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই হয়নি বাবা, মোদের জন্য কাঁদেন নবী। একদম নতুন গজল বলছি আমি, এটা বলিনি প্রায়, খুবই কম। মোহাব্বতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-4 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক না বাবা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই হায় হায় মোদের জন্য। আল্লাহ, এই সভাপতি স্যার ঠিকই বলছিলেন, এনারা কসম করেই এসেছেন মনে হয়। আচ্ছা, এই সভাপতি সাহেব এবং আমরা যে ধারণা করছি, এই ধারণাটা আপনারা একেবারে পাল্টে উল্টো করে দেন। উল্টো করা যাবে না? একটু জোরে বলা যাবে না বাবা? মোদের জন্য কাঁদেন, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ রসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। ঠিক কিনা বলে? বন্ধুকে বন্ধু দেখেন মোদের নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মোদের নজরে। আশিক কাঁদে দিবানিশি নবী দেখিতে, আশিক কাঁদে দিবানিশি নবী দেখিতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলুন, আরো জোরে হবে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সুবহানাল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয়
নবী এসে যায়। আহা উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবী দেখিতে, মোদের জন্য কাঁদেন নবী। বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা, আর আমাদের সব ইন্ডিয়ায় বেশিরভাগ জায়গায় আমি দেখি খুব মুশকিল। বাংলাদেশি কদিন আগেই আসে, ওদের বলতে বললি বলে, আর আমাদের একটু মোহাব্বতে বলেন তো জোরে করে, মোদের জন্য কাঁদেন নবী, মোদের জন্য কাঁদেন নবী। এমন দয়া নবীকে কেউ কি ভুলতে পারে? আমায় তুমি রাখো নবী আপন নজরে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী। নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান আল্লাহ পাকের শুকরিয়া, যিনি আজ আমাদেরকে এনেছেন। খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা হলাম মানুষ, আর আজকে জালসাটা হলো মসজিদ উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখিরি জামানাতে মসজিদ হবে খুবই সুন্দর, মুসল্লি হবে ভর্তি, কিন্তু তাদের ভিতরে মাল থাকবে, সেই মালটা কি? ইশকে হাবিব, ইশকে রাসূল খুব কম। শেষ জামানায় মানুষ তিনটি জিনিস চাইবে না। এক, কেউ চাইবে না আমি গরিব হতে। এখন কেউ চায় গরিব হব? একজনও চায়? আমরা কেউ চাই? নবী পাকের কথা সত্য। দুই, কেউ চাইবে না অপমানিত হতে। আমরা কেউ চাই যে অপমান হই? তিন, কেউ চাইবে না মরতে। আমরা কেউ মরতে চাই? আমরা সবাই চাই যে বেঁচে থাকবে। যদি একবার বলে হ্যাঁ সকালবেলায় তুই মরে যাবি, সে কি বলবে? কিন্তু এ কথা বলেছেন যারা, বা বলেছেন যিনি গাউসে আজম, তিনি কে কখন মরে যাবেন তাও তিনি বলেছেন যে অমুক সময় তুমি মারা যাবে। দরবারে আসছে গোলাম, তিনি বলছেন 6 মাস পর তুমি মারা যাবে, জঙ্গলের বাঘ তোমাকে খেয়ে ফেলবে। আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন তার বন্ধুকে, কিন্তু আমরা বলতে পারবো? আমরা পারবো। তারা পারবেন যারা আল্লাহর বন্ধু হয়েছে। বাপজি আমার, মসজিদ আল্লাহর ঘর। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বে করিম সুন্দর করে আমাদের জানিয়েছেন। সূরা সাবা 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তুম ফরমাও, কুল, আপনি বলে দিন। কি বলে দিবেন? বেশক মেরা রব রিজক ওয়াসি ফরমাতা है, নিশ্চয় আমার আল্লাহ রুজি
বন্টন করেন, রুজি বৃদ্ধি করেন, রুজি বাড়িয়ে দেন। জোরে বলুন। अपने बंदों में जिसके लिए चाहे, নিজের বান্দাদের মধ্যে যাকে আল্লাহ ইচ্ছা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তঙ্গি ফরমাতা है এবং কম করেন, जिसके लिए चाहे কম করেন, আল্লাহ যার চান তার রুজি কম করিয়ে দেন। और जो चीज तुम अल्लाह की राह में खर्च करो, আর যে জিনিস আপনি আল্লাহ পাকের রাস্তাতে খরচ করবেন, वो उसके बदले और देगा, তার পরিবর্তে আল্লাহ তাআলা আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। और वो सबसे बेहतर रिज्क देने वाला, আর সব থেকে বেশি আল্লাহই রুজি দেনে वाला। সুবহানাল্লাহ। সূরা সাবা আয়াত 39। তো রুজি কে দেন? হযরত